তো আজকে রেসিপি করবো আমি লাউ শাক। লাউ শাকগুলো কিন্তু বাজার থেকে একদম তরতাজা নিয়ে আসা হয়েছে। আর এদিকে আছে মাছ, আদা রসুন বাটা, মানে মশলা বাটা সব কিছু রেডি করে আমি নিয়ে রান্না করে চলে আসছি। তো এখন কিন্তু রান্নাটা বসিয়ে দেওয়া হচ্ছে। এদিকে কড়াই চুলাই দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এদিকে কিন্তু কড়াইয়ে একটু তেল দেওয়া হচ্ছে। থাক, আর আমি এদিকে মাছটাই হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর একটু লবণ দিয়ে। তো হলুদ আর লবণ দিয়ে মাছটি মাখিয়ে নেব, তার কারণে কিন্তু লবণটা দেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ি। তো হলুদের গুঁড়িও দিয়ে দেওয়া হলো। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার মাখা হয়ে গেছে। এখন কিন্তু কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। তো এখন কিন্তু কড়াই আমি দিয়ে দিচ্ছি মাছ ভেজে নেওয়ার জন্য। আর ওদিকে রয়ে গেছে লাউ শাক। তো লাউ শাক দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আমার কাছে কিন্তু লাউ শাকটা অনেক একটা প্রিয় খাবার। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পাঁচটা, আমি উল্টিয়ে নিচ্ছি, ও পাঁচটা হবে। তো এখন বাটিতে রেখে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন কিন্তু কড়াইতে তেল দেওয়া ছিল, তেলগুলো গরম আছে। এখন সেই তেলেই দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। পেঁয়াজগুলো এখন লাল লাল করে আমি ভেজে নেব। তো পেঁয়াজগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব সব কিছু মশলা একসঙ্গে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পানি। তো পানিটা কিন্তু আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব সব উপকরণ একসঙ্গে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ি। হলুদের গুঁড়িটা কিন্তু দেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ি, বাটা মশলা। তো আমার কিন্তু অনেক ঝাল পছন্দ, এ কারণে কিন্তু আমি ঝালটা বেশি করে দেই। তো যার যেরকম ঝাল পছন্দ সেরকম ঝালই দিতে পারো। তো এখন কিন্তু মশলাটা গরম হয়ে গেছে, মানে কষানোটা হয়ে গেছে খুব ভালো করে। তারপরে দিয়ে দিচ্ছি আমি লাউ শাক। লাউ শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আমি রেখে দিয়েছি। তো এখন কিন্তু আমি চুলায় দিয়ে দিচ্ছি লাউ শাকগুলো। তো আমি ঢাকনাটা খুলে নিয়ে নিলাম। তারপরে কিন্তু লাউ শাকগুলো দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কি না ডাঁটাগুলো। তো লাউ শাক কিন্তু আমার কষানো হয়ে গেছে। লাউ শাকগুলো খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি পানি। তো আমি বেশি একটা পানি দিব না, অল্প করে পানি দিয়ে দেব, কারণ শাকে এত পানি দেওয়া লাগবে না, কারণ শাকগুলো এমনিতে অনেক নরম। তার কারণে কিন্তু আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখানে একটু লাড়া দিয়ে দিচ্ছি, মশলাগুলো একসাথে যাতে উপকরণগুলো মিশে যায়।
এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে আবার সিদ্ধ হওয়ার জন্য। আমি চুলায় আবার আসবো ঠিক 5 মিনিট পর। 5 মিনিট পর আবার আমি চুলার দিকে চলে আসলাম। এখন কিন্তু দিয়ে দিচ্ছি মাছগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো মাছগুলো দেওয়ার পর আমি একটু জাল করে নেব তরকারিটা, তাহলে তরকারিটা ভালো একটা ঘ্রাণ আসবে। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর একটা সবুজ কালার শাকের, অনেক ভালো লাগতেছে। এখানে ভিডিওটা শেষ।